আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মুজাম্মেল রুমা। আগামী রোববার দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রংপুর জেলায় এবারে ৩৪,৫৩১ জন পরীক্ষার্থী ৬৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৪১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২৪,৯৭১ জন, একটি কেন্দ্রে এইচএসসি ভোকেশনালে ৭২২ জন, ১৭টি কেন্দ্রে এইচএসসি ব্যবস্থাপনায় ব্যবসায় বিএম পরীক্ষায় ৬,৭৬৬ জন এবং ১০টি কেন্দ্রে আলিম পরীক্ষায় ২,০৩২ জন অংশ নেবে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সাথে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চলতি বছরে ২০০ জনকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৮টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে এসব প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৫ দিন ব্যাপী প্রত্যেকটি প্রশিক্ষণ কোর্সে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসব প্রশিক্ষণ কোর্সে জাতীয় শিল্পনীতি, বাংলাদেশের অর্থনীতিতে মাঝারি ক্ষুদ্র কুটির শিল্পের ভূমিকা, বেসিক ওয়ান স্টপ সার্ভিস, বেসিক অনলাইন মার্কেটিং সহ সকল উদ্যোক্তার গুণাবলী, নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তর চলতি অর্থবছরে বিভিন্ন বিষয়ে ৩,১০৮ জন যুব, নারী ও পুরুষকে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৫৬,৪৫,০০০ টাকা ঋণ বিতরণ করেছে। প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে পোশাক তৈরি, মৎস্য চাষ, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, হস্তশিল্প, আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, গবাদি পশু, হাঁস মুরগি পালন ও মাশরুম চাষ। এসব প্রশিক্ষণ কার্যক্রম যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে অগ্রণী ভূমিকা পালন করছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ৩ দিনব্যাপী আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবিকুন নাহার শিখা। এই মেলায় বিভিন্ন মৌসুমী ফল ও সবজি ১২টি স্টল স্থাপন করা হয়েছে। রংপুরে উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমি থেকে পানি নেমে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে গত ৬ ঘন্টায় ১৮ সেন্টিমিটার কমে আজ দুপুর ১২টায় বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খেলার খবর, ফুটবল। জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। এতে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ ফুটবল দল ও গোপীনাথপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।